40 দিন ছিলাম। ইউকে 4টা শহরে কীর্তন হয়েছে, স্কটল্যান্ডের এডিনবার্গ, ইংল্যান্ডের ম্যানচেস্টার, বার্মিংহাম আর পোর্টসমাউথ, এই 4টি বড় বড় শহরে কীর্তন করেছি। তা সেইখানে যখন কীর্তন গাইতে গেলাম, কি বলবো বাবা, খুব গর্ব হচ্ছিল জানেন তো, মানে সৌভাগ্য নয়, খুব গর্ব হচ্ছিল। কেন জানেন? কারণ যারা আমাদের দেশকে 200 বছর শাসন করেছে, 200 বছর শাসন করেছে, তাদের দেশে গিয়ে মহাপ্রভুর কীর্তন প্রচার করছি, এর থেকে বড় গর্বের আমাদের বাঙালিদের কি হতে পারে? সেখানে যখন কীর্তন গাইতে গেলাম, সেখানে যারা বাঙালি রয়েছে তারা তো হরিনাম করছেই, কিন্তু জানো তো ওই দেশের কত সাদা চামড়ার মানুষ, তারা পর্যন্ত তিলক সেবা করে, গলায় তুলসীর মালা পরে, ধুতি চাদর গলায় দিয়ে, খোল করতাল সঙ্গে নিয়ে এমন ভাবে হরিনাম করছে, ধুলাই লুটিয়ে গড়াগড়ি দিচ্ছে। বড় অবাক লাগে যে যারা আমাদেরকে মদ খাওয়া শেখালো, যারা আমাদেরকে সিগারেট খাওয়া শেখালো, যারা আমাদেরকে প্যান্ট শার্ট পরা শেখালো, তারা পর্যন্ত সবকিছু পরিত্যাগ করে হা গৌর কিছু চাই না বলে, হা নিতাই কিছু চাই না বলে ধুলাই লুটিয়ে গড়াগড়ি দিচ্ছে। তারা আমাদের মহাপ্রভুর ধর্মকে গ্রহণ করেছে, কিন্তু আমরা কি করছি? আমরা কি করছি? আমরা কি চৈতন্য মহাপ্রভুর সেই পথকে অবলম্বন করতে পারছি? আমরা পারলাম না। তাই মহাপ্রভু দেখুন, মহাপ্রভুর এই প্রেমের বন্যায় বলছে কি যে ঘরের ছেলের চোখে দেখেছি বিশ্ব প্রেমের ছায়া, বাঙালির হিয়া অমিয়া মথিয়া নিমাই ধরেছে কায়া। বাঙালির হৃদয়কে নিংড়ে যে অমৃত রস বের হয়, সেই অমৃত নদীর কাণ্ডারি হচ্ছে আমার চৈতন্য মহাপ্রভু। হরিনামের সবাই ডুবে গেল, জল ছাড়াই সবাই হাবুডুবু হাবুডুবু খাচ্ছে। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলা, বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, আরে ডুবলো নদীর নারী পুরুষ জাতির বিচার নাই। কোনো জাত বিচার নেই, আগে ছিল জাতির বিচার, মহাপ্রভু আর কোনো জাত বিচার রাখলেন না, ধর্মেরও বিচার রইল না। তাই তো তাকিয়ে দেখো ওই হরিদাস, হরি বল বলে রে হরিদাস, বলে রে হরিদাস, ওই হরিদাস সেই কাজের ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরিদাস কাজের ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরি নামের বন্যা যে এলো,